নমস্কার, আরও একবার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 10ই শ্রাবণ মাস মানেই বুঝতে পারছেন বাবার মাথায় জল ঢালার এক বিশেষ উদ্দেশ্য। তো চলুন, আমি আজকে বেরিয়েছি বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আপনাদের দেখাবো কোথা থেকে জল তুলতে হয়, শেওড়াপুলির কোথা থেকে জল তুলতে হয়, কী করতে হয়, সেগুলো সব আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন যাওয়া যাক। আমি এখন আছি কামারকুণ্ডু স্টেশনে, যাব হচ্ছে শেওড়াপুলি। এখান থেকে উপর লাইনে ট্রেন ধরবো, তারপর যাব হচ্ছে শেওড়াপুলি। সেগুলো আপনাদের সবই দেখাবো। এই যে উপর লাইনটা একবার দেখিয়ে দিই, উপর লাইনে কোথা দিয়ে ট্রেন যাচ্ছে। এই যে এটা হচ্ছে তারকেশ্বর শেওড়াপুলি লাইন। ওই ট্রেনটা যাচ্ছে এখন তারকেশ্বরের দিকে। অপোজিট ট্রেন আসবে, ওই ট্রেনটা আমি ধরবো। চলুন যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। কামারকুণ্ডু স্টেশনের ভিড়টা একবার দেখুন। এটা হচ্ছে পুরুলিয়া হাওড়া মেমু লোকাল। জলযাত্রীর ভিড়। এখনই এরকম ভিড়। পড়েছি শেওড়াপুলিতে, এখনই মানুষের ভক্তের ঢল নেমে পড়েছে। এরপর যত বেলা বাড়বে তত আরও ভক্তের ঢল বাড়বে। দেখিয়ে নিয়ে একবার দেখুন। এই যে শেওড়াপুলি স্টেশন। ভক্তের ঢল নেমে গেছে এখনই। এরপর যত বেলা বাড়বে তত মানুষের ভিড় বাড়বে, ভক্তের ভিড় বাড়বে। এই ব্রিজ দিয়ে ওপার যেতে হবে, দেখাবো আপনাদের গিয়ে। এই যে ওদিকে গেট খোলা আছে, কিছু মানুষ ওদিক দিয়ে যাচ্ছে, কিছু ব্রিজ দিয়ে যাচ্ছে। যেদিকেই তাকাবেন শুধু জলযাত্রীর ভিড়। আমি যে ব্রিজ দিয়ে যাব, মানুষের ভিড় আর কমছে না। কীভাবে যাব বুঝতে পারছি না। একটু ভিড় কমুক, ভাবছি একটুখানি পর যাবো, আবার একটা করে ট্রেন ঢুকে যাচ্ছে। সেই ভিড়, সেই লেভেলের। এরপর যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। যেতে হবে এই ভিড়ের মাঝখানে। অবশেষে একটু ফাঁকা হলো, উঠছি ব্রিজ দিয়ে। যাবো কোন ঘাট দিয়ে জল তোলে। এখানে অনেক ঘাট আছে, যেখান থেকে পারবেন আপনি জল তুলতে পারবেন। সেগুলো দেখাবো আপনাদেরকে গিয়ে ওপারে। যাচ্ছি এখন ব্রিজ দিয়ে আপনারা পূর্ব দিকে যাবেন, সেদিকে গঙ্গা আছে। এখান থেকে পারবেন আপনারা জল তুলবেন। আর এখানে একটি ঘাট আছে, এটি হচ্ছে নিমাইতীর্থ ঘাট। সেখান থেকেও আপনারা জল তুলতে পারেন। এখন আছি হচ্ছে শেওড়াপুলি স্টেশনে। কারণ হচ্ছে যত ভক্তরা আসে সব শেওড়াপুলি থেকে জল তোলে, দিয়ে হেঁটে বাবার কাছে যায়। সারাদিন সারা রাত ধরে হেঁটে বাবার কাছে যাবে। আজকে রবিবার, আজকে একটু বেশি ভিড়। কারণ হচ্ছে কাল সোমবার, আজকে জল তুলবে সারা রাত হেঁটে, কালকে বাবার মাথায় জল ঢালবে। যাবো এবার ঘাটের দিকে, আপনাদেরকে দেখাবো। এখন বাজে হচ্ছে 11টা 33। এখন থেকেই ভক্তের ভিড় শুরু হয়ে গেছে। এরপর যত বেলা বাড়বে তত আরও ভক্ত আসবে, আরও ভিড় বেড়ে যাবে। যাই ঘাটের দিকে, দেখাবো কোথা থেকে জল তোলে সব। ভিড়টা দেখুন, এখানে শুধু ভক্তের মাথা দেখতে পাবেন, রাস্তা দেখতে পাবেন না। আর যারা ঘট বাঘ শিখে নিয়ে আসবেন না, তারা এখানে রাস্তার দুপাশে সব পাওয়া যায়। এখানে এসে আপনারা কিনে নিতে পারেন। আপনাদের বাঘ থেকে
সাজিয়ে দেবে, তার জন্য কিছু টাকা নেবে। এই হলো শেওড়াফুলি কালী মায়ের মন্দির। আর এখানে একটা ঘাট আছে, এদিক থেকে আপনারা জল তুলতে পারেন বা আগে যেতে পারেন, জল তুলতে পারেন। এখানে অনেক ঘাট আছে যেখান থেকে খুশি আপনারা জল তুলতে পারেন। আর রাস্তার দুপাশে জল তোলার ভাঁড়, বাঁক 10 টাকা করে সব পাওয়া যায়, এখান থেকে খুশি আপনারা নিতে পারেন। সামনে থেকে নিতে হবে এই কোনো মানে নেই, ঘাটের কাছেও বিক্রি হয়, সেখান থেকেও আপনারা নিতে পারেন। এই লেভেলের গরম, এই লেভেলের রোদ। এখানে কিন্তু অনেক ঘাট আছে যেগুলোতে আপনারা জল তুলতে পারবেন, কিন্তু 10 টাকা করে নেবে। আর নিমাই চিত্র ঘাটে যাবেন, সেখানে বিনামূল্যে আপনারা জল তুলবেন। যাচ্ছি এখনো হেঁটে ওইদিকে। ঘাটে ভিড় লেগেছে, লোক দাঁড় করিয়ে দিয়েছে, এখন যাচ্ছে আবার এগিয়ে। এই হলো নিমাই চিত্ত ঘাট। এখানে আসতে, শেওড়াফুলি থেকে আসতে সময় লাগলো প্রায় 40 মিনিট মতো। এখান থেকে সব মানুষ জল তোলে, দিয়ে আবার বাবার উদ্দেশ্যে, তারকনাথের উদ্দেশ্যে রওনা দেয়। গঙ্গা জোয়ার আসছে, এভাবে মানুষেরা সব ফুটে উঠে আসছে। নিমাই চিত্ত ঘাট থেকে জল তুলে আমি হাঁটতে শুরু করেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে, রাস্তা পুরো তেতে আছে। এই যে রাস্তা বুঝতেই পারছেন রোদেতে কীরকম গরম হয়, তার উপর সবাই খালি পায়ে হাঁটছে। দেখুন কষ্ট করে এখান থেকে সবাই হেঁটে যাবে তারকেশ্বর বাবার উদ্দেশ্যে। প্রায় শেওড়াফুলি থেকে 40 কিলোমিটার রাস্তা। এইভাবে গরম, বাবার নাম করতে করতে সবাই চলে যাবে তারকনাথের উদ্দেশ্যে। এখন যাচ্ছি হচ্ছে বৈদ্যবাটি স্টেশনের উদ্দেশ্যে, কারণ এখান থেকে ট্রেন ধরে যাব শেওড়াফুলি। কারণ আজকে আমি পায়ে হেঁটে যাব না, তারকেশ্বর একটু প্রবলেম আছে, তাই শেওড়াফুলিতে ট্রেন ধরে তারকেশ্বর যাব, তারপর গিয়ে জল ঢালবো বাবার মাথায়। আমি আবার লাস্ট সোমবার আসবো, আমি প্রতি বছর আসি লাস্ট সোমবার,
এবছরও লাস্ট সোমবার আসবো। আজকে একটু যারা পায়ে হেঁটে যেতে পারবেন না তারা ট্রেনে করেও যেতে পারেন। বহু মানুষ ট্রেনেতে যায়, সবার পক্ষে তো সম্ভব নয় পায়ে হেঁটে 40 কিলোমিটার পর হেঁটে যাওয়া, তো ট্রেনে অনেক লোক যায়। আপনাদের দেখিয়ে দিচ্ছি, নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলবেন, একটুখানি হেঁটে আসবেন বৈদ্যবাটি স্টেশন, এখান থেকে শেওড়াফুলি যাবেন, শেওড়াফুলি থেকে সোজা তারকেশ্বর। চলুন আমি আজকে ওইভাবেই যাব, আপনাদেরকেও দেখাবো। ও আজকে কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, একটু মেঘলা নেই, রোদ দিয়েছে প্রচুর। যারা সব জল নিয়ে যাচ্ছে প্রচুর কষ্টের সাথে যাচ্ছে। ভাবতে দেখি বিকেলের দিকে হয়তো যদি জলও হতে পারে, এখন অনেক রাস্তা হেঁটে যাবে, সারা রাত ধরে হাঁটবে সবাই। যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে। এটি হলো কামারকুণ্ডুর ফ্লাইওভার। যারা শেওড়াফুলি থেকে জল তুলে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদেরকে কিন্তু এই পথ দিয়েই যেতে হবে। ঘুরে এসছি, নামলাম হচ্ছে তারকেশ্বর স্টেশনে। এবার যাচ্ছি মন্দিরের দিকে, যেতে সময় লাগবে 5 মিনিট মতো হেঁটে। এসছি মন্দিরের সামনে, এই গেট, ঢুকছি ভিতর দিকে, দেখি কত ভিড়। এদিকটা তো ভিড় সেরকম নেই, ফাঁকা রাস্তা। আজকে রবিবার বলে হয়তো নেই, কিন্তু কালকে এখান থেকে পিমড়ে গলার জায়গা থাকবে না। এখানে হচ্ছে একটা ভিআইপি লাইন হয়, 100 টাকা, 200 টাকা। এই যে দেখুন, ওই সামনে দেখা যাচ্ছে বাবার মন্দির, এগিয়ে যাবো। ভিড় নেই বললেই চলে, নর্মাল ভিড়, নর্মাল টাইমে এরকমই ভিড়। যাই গিয়ে জলটা ঢেলে আসি। আমার জল ঢালা কমপ্লিট। এই যে এই লাইনটা দেখছেন, এটা হচ্ছে যারা হেঁটে পায়ে হেঁটে আসছে তারা এই লাইনটা গিয়ে এখান থেকে লাইনে দাঁড়াতে হয়। একটু আগে গিয়ে গেট আছে, সেখান দিয়ে এন্ট্রি করতে হয়। এই যে দেখুন, কালীমাতা মন্দিরের সামনে দিয়ে ব্যারিকেড করা আছে, এটা দিয়ে ঢুকতে হয়, দিক দিয়ে আসতে হয়। আজকে সেরকম ভিড় নেই, কালকে প্রচণ্ড ভিড় থাকবে। আজকে যারা জল তুলেছে কালকে ভোরবেলা থেকে জল ঢালবে। অবশেষে বৃষ্টির দেখা পেল, যারা হাঁটছিল তারা শান্তি। 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসার পর আপনাদের কিন্তু এইভাবে জল ঢালতে হবে, দেখে নিন। এটি হলো বাবা তারকনাথের গর্ভগৃহ। এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, আমি আপনাদেরকে দেখানোর জন্যে লুকিয়ে চুরিয়ে ক্যামেরা করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপর আবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার শেওড়াফুলি থেকে জল তুলে পায়ে হেঁটে এই পথ ধরে আমি বাবার মাথায় জল ঢালতে যাব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।